আজকের ভিডিওতে আমরা দেখব ম্যাথ সেকেন্ড পেপার চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদীর সমীকরণের এমসিকিউ শর্টকাট। এই এমসিকিউ শর্টকাটগুলো আমরা এইচএসসি পরীক্ষায় অথবা যে কোনো ভর্তি পরীক্ষায় এগুলো ব্যবহার করতে পারবো। তাহলে আমরা শুরু করি। এখন বহুপদী আর বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কোন রাশিটা আসলে বহুপদী। এখানে কয়েকটা এক্সাম্পল দিছি আমি। এখানে প্রথম এক্সাম্পলটা হলো ax প্লাস by প্লাস c। এখন বলতে হবে যে এটা বহুপদী কিনা এই রাশিটা। এখন আমরা দেখি এখানে x এর পাওয়ার 1 আছে, y এর পাওয়ার 1 আছে। 1 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে এটা হলো এই রাশিটা হলো দুইটা চলক এবং দুই ক্ষেত্রে ঘাত কিন্তু 1, এক ঘাত, তার মানে এটা একটা বহুপদী। এখন যদি দ্বিতীয় এক্সাম্পলটা দেখি 10x³ প্লাস 7x² মাইনাস 3x প্লাস 1। এখানেও কিন্তু 3 আছে সর্বোচ্চ ঘাত, উপরে 2 আছে, এখানে 1 আছে, এখানে x⁴ আছে। তাহলে এখানে কিন্তু 3 একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে এটা হলো এক চলক 3 ঘাত, আর এটা হলো একটা বহুপদী। এখন পরেরটা দেখি। এখান থেকে আছে 4x প্লাস 3x⁴ প্লাস 1। এখানে হাফ আছে, এক্সের ঘাত। হাফ কোনো স্বাভাবিক সংখ্যা না, যে কারণে এটা কোনো বহুপদী না, এটা বহুপদী নয়। পরেরটা দেখি। এখানে x এর পাওয়ার আছে 3, এখানে x এর পাওয়ার 2 আছে, এখানে -1 আছে। আমরা জানি -1 স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না, তাহলে এটাও বহুপদী নয়। এখন পরেরটা দেখি। এখানে x এর পাওয়ার 2 আছে, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1। তার মানে টোটাল এখানে পাওয়ার কত? 3, 4। এখানে কত আছে? এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে 4, আর এখানেও z⁴। 4 একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে এটা হলো এখানে 3টা চলক আছে, x, y, z 3টা চলক আছে এবং সর্বোচ্চ ঘাত কত? 4। 4 ঘাতের বহুপদী এটা। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, এই যে এক্সাম্পলটা cos 2 cos ইনভার্স x, এটা কি বহুপদী নাকি? হ্যাঁ, এটাও বহুপদী। কীভাবে দেখবে? দেখো, আমরা কি জানি ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী cos 2x এর সূত্রটা কি? cos 2x এর সূত্র হলো 2 cos স্কয়ার x মাইনাস 1। এখন যদি আমরা সূত্রটা ফেলাই তাহলে হবে 2 cos স্কয়ার x, কিন্তু এখানে cos ইনভার্স ছিল, cos ইনভার্স x হোল স্কয়ার মাইনাস 1। যদি cos 2x এর সূত্র ফেলাই 2 cos স্কয়ার x মাইনাস 1। এখানে ভিতরে দেখো cos আর cos ইনভার্স কাটাকাটি থাকে কত? ভিতরে শুধু x থাকে, উপরে পাওয়ার আছে x স্কয়ার মাইনাস 1। দেখো x এর ঘাতটা কিন্তু 2, মানে যা স্বাভাবিক সংখ্যা, তার মানে এটাও একটা বহুপদী। এখন যদি তোমাদের বহুপদী কোন রাশিটা বহুপদী এটা যদি নির্ণয় করা বুঝতে পারো, তাহলে আমরা দেখি সমমাত্রিক বহুপদীটা কি। সমমাত্রিক বহুপদী হলো কোনো বহুপদীর সকল পদের ঘাত যদি সমান হয়, তাহলে ওই বহুপদীটাকে সমমাত্রিক বহুপদী বলা হয়। যেমন x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার। এখানে x এর ঘাত কত? 2। এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তার মানে দুইটা যোগ করলে হয় 2। আর এখানে y এর পাওয়ার 2 আছে, তার মানে এখানেও 2, এখানেও 2, এখানেও 2। দেখা যাচ্ছে প্রত্যেকটা পদ, এটাকে পদ, এটা একটা পদ, এটা একটা পদ, 3টা পদেই আলাদাভাবে ঘাত হচ্ছে 2, তাই এটা একটা সমমাত্রিক বহুপদী। এখন অসমমাত্রিক বহুপদীটা কোনটা? যদি কোনো বহুপদীর সকল পদের ঘাত সমান না হলে ওই বহুপদীটাকে অসমমাত্রিক বহুপদী বলা হয়। যেমন যদি এক্সাম্পল হিসেবে দেখি x স্কয়ার প্লাস bx প্লাস c। এখানে দেখো x এর পাওয়ার কত আছে? 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 0। এখানে কিন্তু কোনো ক্ষেত্রে সমান নয়, এখানে 2, এখানে 1, এখানে 0, তাই এটা একটা অসমমাত্রিক বহুপদী। এখন আমরা দেখব প্রতিসম রাশি কাকে বলে। এখন প্রতিসম রাশিটা হলো দুই বা ততোধিক চলকযুক্ত কোনো রাশির যে কোনো দুইটি চলকের পরস্পর স্থান বিনিময়ের ফলে যদি রাশিটি একই থাকে, তবে ওই রাশিটিকে প্রতিসম রাশি বলে। যেমন ধরো xy প্লাস yz প্লাস zx, এখানে 3টা ভেরিয়েবল আছে, 3টা চলক। এখন যদি xকে y এর জায়গায় অথবা yকে z এর জায়গায় বা zকে x এর জায়গায় প্রতিস্থাপন করি, তাহলে এখানে দেখতে পারবা তুমি যেভাবে চেঞ্জ করো না কেন, এখানে দেখবা প্রত্যেকবারই xy প্লাস yz প্লাস zx আসতেছে।
তার মানে এভাবে যদি অনেকগুলো চলকেরও কোনো রাশি থাকে সেগুলোকে যে কোনো দুইটা চেঞ্জ করে যে কোনো দুইটি চলকের পরস্পর স্থান বিনিময়ের ফলে যদি রাশিটি একই থাকে তাহলে সেটা হবে প্রতিসম রাশি। এখন আমরা দেখব দ্বিঘাত সমীকরণ মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর মূলের প্রকৃতি কীভাবে নির্ণয় করতে হয়। এখন দ্বিঘাত সমীকরণের সমাধান যদি নির্ণয় করি তাহলে আমরা লিখি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় পৃথায়ক। মূলত এটার উপরে ডিপেন্ড করেই কোনো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করা হয়। এখন এটাকে পৃথক বলা হলে আমরা প্রথমটা রুলটা দেখি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 হয় তবে মূলদ্বয় হবে বাস্তব আর সমান। সেক্ষেত্রে মূলদ্বয় হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, আরেকটা হবে মাইনাস বি বাই 2a, যেহেতু মূলদ্বয় সমান। আর এটার ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, মানে এটা গ্রাফটা এক্স অক্ষকে মাত্র একটা বিন্দুতে ছেদ করবে। কি বললাম? এক্স অক্ষকে একটি বিন্দুতে ছেদ করবে, একটি বিন্দুতে ছেদ করবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা এক্স অক্ষকে একটা বিন্দুতে মাত্র ছেদ করবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক মানে 0 থেকে বড় হয় তবে মূলদ্বয় হবে বাস্তব ও অসমান। সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, সেটা এক্স অক্ষকে এই দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করবে। তাহলে কি বললাম? এক্স অক্ষকে ভিন্ন দুইটি বিন্দুতে স্পর্শ করে, ভিন্ন দুইটা বিন্দুতে স্পর্শ করে। তারপর এটা যদি দেখি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভ হয় মানে 0 থেকে ছোটো হয় তাহলে মূলদ্বয় হবে জটিল বা অবাস্তব ও অসমান। সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, মানে সেটা এক্স অক্ষকে স্পর্শ করবে না, এক্স অক্ষকে স্পর্শ করবে না। তারপরে রুলটা যদি দেখি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক ও পূর্ণবর্গ সংখ্যা হয় তবে মূলদ্বয় মূলত হবে আর অসমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক হয় আবার সেটা পূর্ণবর্গ, মানে যেমন 4, 25 এরকম যদি কোনো কিছু পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেটা হবে মূলত ও অসমান। এখন যদি একটা এক্সাম্পল দেখি আমরা, মানে উপরে যে নিয়মগুলো পড়লাম মূলের প্রকৃতি নির্ণয়ের সেটার উপরে। এখানে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে কে এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে। এখন মূলদ্বয় জটিল হওয়ার শর্তটা কি দেখছিলাম? বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভ হতে হবে। তার মানে এখানে বি এর জায়গায় কত আছে? এক্স আছে না, কে আছে না, মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা তো পড়ছিলাম। এখানে বি এর জায়গায় কত আছে? কে আছে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac, 4c এর জায়গায় আছে কত? 1, এর জায়গায় কত আছে? 1, 4ac মানে 4, এটা নেগেটিভ মানে 0 থেকে ছোটো। এখন যদি কে স্কোয়ার 4টাকে এদিকে নিয়ে আসি, তারপর এখন তো মান নির্ণয় করতে বলছে, কে এর মান কত, তার মানে আমরা এটা লিখতে পারি না। এখন এটা অসমতার নিয়ম অনুযায়ী কীভাবে লেখা যায় এটাকে? এভাবে লেখা যায়। এটা হলো আনসার। দেখো এই আনসারটার সাথে এই সি এর নাম্বারটা মিলতেছে, তার মানে আনসার হলো এটা। এভাবে যদি আরেকটা এক্সাম্পল তোমাদের করতে দেই, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি কীরকম হবে। এটা ভর্তি পরীক্ষা আসছে, ওইটাও একটা ভর্তি পরীক্ষা আসছিল। এখন এটার উত্তর হবে বাস্তব আর অমূলত। এখন এটা কীভাবে নির্ণয় করবে সেটা তোমরা নিজেরা চেষ্টা করে দেখো। তারপর যদি মূলের প্রকৃতি নির্ণয় করা শেষ হয় তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ আর চতুর্ঘাত সমীকরণের কাঠামোটা কীভাবে লিখতে হয় সেটা দেখব। এখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এখন যদি দ্বিঘাত সমীকরণের দুইটা মূল তো থাকবে দ্বিঘাত সমীকরণের, যদি ধরে নিলাম আলফা আর বিটা, এটা হলো দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। এখন এটাকে আর কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা সংক্ষেপে আরেকভাবে লিখতে পারি। কী হবে? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। এখানে যে দুইটা মূল ধরে নিলাম
আমরা লিখব এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0। আমরা ইচ্ছা করলে এভাবেও সমীকরণটা লিখতে পারবো, ইচ্ছা করলে এভাবেও সমীকরণটা লিখতে পারবো। এরপরে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আসি। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা, এগুলো হলো ত্রিঘাত সমীকরণের তিনটা মূল, মানে আলফা বিটা গামা, এই তিনটা মূল ধরে নিলাম যে ত্রিঘাত সমীকরণে এই তিনটা মূল আছে। তাহলে এক্স কিউব মাইনাস এই তিনটা মূলের যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2টা করে গুণফলের যোগফল ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0। এটা হলো ত্রিঘাত সমীকরণ। এখন এটাকে আমরা আরেকটু শর্ট ওয়েতে লিখতে পারি। কী হবে সেটা? এক্স কিউব মাইনাস সামেশন অফ আলফা ইন্টু এক্স স্কোয়ার। এখানে সামেশন অফ আলফা দিয়ে বোঝানো হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, প্লাস এখানে এই 2টা করে আছে, এটাকে আমরা লিখতে পারবো আলফা বিটা ইন্টু এক্স। এই আলফা বিটা দ্বারা বোঝানো হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0। এভাবে লেখা যায়, আবার এভাবে লেখা যায়। এখন এটাকে আরেকটু শর্ট ওয়েতে যদি নেই, তাহলে আমরা লিখতে পারবো এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইজ ইকুয়াল টু 0। এখন আমরা 3 ফর্মের সমীকরণ কিন্তু পেয়ে গেছি। এখন আমরা ইচ্ছা করলে যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবো। তারপর দেখি চতুর্ঘাতের সমীকরণ। চতুর্ঘাতের ক্ষেত্রে যদি আমি ধরে নিই আলফা বিটা গামা ডেল, এই 4টা মূল আছে। এই 4টা মূলের ক্ষেত্রে সেই একই রকমের ধরনের সূত্র, x⁴ মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল, মানে মূলগুলোর যোগফল, তারপরে 2টা করে মূল নিয়ে সবগুলোর যোগফল, এরপরে 3টা করে মূল নিয়ে যোগফল, তারপরে হলো সবগুলোর গুণফল ইজ ইকুয়াল টু 0। এভাবেই দ্বিঘাত, ত্রিঘাত আর চতুর্ঘাত সমীকরণ এর কাঠামোটা এভাবেই হয়। এরপর সমীকরণ দেখার পরে আমরা কিছু শর্ট টেকনিক শিখে নিতে পারি। যদি এভাবে আমরা ম্যাথগুলো করি তাহলে আমাদের একটু সময় বাঁচবে পরীক্ষার সময়। তাহলে আমরা দেখব সামেশন অফ এক্স ওয়াই, এটা বলতে বোঝায় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তুমি সামেশন অফ এক্স ওয়াই লিখতে পারো, সামেশন অফ ওয়াই জেডও লিখতে পারো, সামেশন অফ জেড এক্সও লিখতে পারো, কিন্তু ওইটার মিনিং বোঝাচ্ছে এইটুকু। যদি সামেশন অফ এক্স দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এক্স ওয়াই, যা বোঝায় এটা এভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই দ্বারা এটা বোঝাবে এক্স স্কোয়ার ওয়াই, মানে সেম থাকলেও এটাকে যদি একটু মডিফাইড করি, মানে প্লাস 3xy জেড দিই আবার মাইনাস 3xy জেড যদি দিই, তাহলে সেটাকে আবার এভাবে লেখা যায়। এভাবে কিছু শর্টকাট দিয়ে রাখলাম, এগুলো যদি মুখস্থ করে রাখো পরীক্ষার সময় ভালো সুবিধা পাবে। তারপরে এগুলোর উপরে যদি একটা এমসিকিউ দেখি, 2x³ মাইনাস 3x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির মূল ত্রয় যদি আলফা বিটা গামা হয়, তাহলে নির্ণয় করতে বলছে 1 প্লাস সামেশন অফ আলফা স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে আলফা স্কোয়ার বিটা মানে এক্স স্কোয়ার ওয়াই, এটা আর এটা কিন্তু সেম। এখন এটার ক্ষেত্রে কোন নিয়মটা খাটাবো? দেখো এখানে কিন্তু 3টার যোগফল পাওয়া যাবে। এই যে এখানে যেটা ছিল এটা যদি ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে সরাসরি মানগুলো পাওয়া যাবে না। আমরা যদি দ্বিতীয়টা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সরাসরি মানগুলো এখান থেকে পাওয়া যাবে এই রাশিটা থেকে। এখন যদি এই সমীকরণটা লিখি, এই সমীকরণটা মানে কি? সামেশন অফ এটার যোগফল, মানে 2টা করে নিয়ে যোগফল, আর এটা হলো একটা করে নিয়ে সবগুলোর যোগফল। এখন এই সমীকরণ থেকে যদি আলফা প্লাস বিটা প্লাস গামা এই 3টার যোগফল যদি নির্ণয় করি, যোগফলের ক্ষেত্রে এখানে কি আসবে? মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এ মানে হবে 3/2। এখানে যদি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা লিখি হবে 0। এখানে কিন্তু এক্সের কোনো কাজ নাই এখানে। তারপর যদি আলফা বিটা গামা লিখি তাহলে সেক্ষেত্রে হবে -12। এখন যদি এটা এখানে বসাই দিই, এখানে আলফা বিটা আছে, তার মানে এই যে মানটা 0, তার মানে এই পুরোটা মানে 0 হয়ে যেতেছে। তো এখানে একটা মাইনাস চিহ্ন থাকতেছে, 3 × -12, তার মানে উত্তরটা কি আসতেছে 3/2। এটা হলো আনসার। এখন এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই সমীকরণটা তোমরা সলভ করো। 6x³ - x + 13 = 0 সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। এটা কোয়েটে আসছিল
এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবা 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এখান থেকে মান বের করবা, এই সমীকরণ থেকে মান বের করে এখানে বসাই দিবা, তাহলেই তোমরা সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মানটা পেয়ে যাবা। এটার উত্তর হবে 1। এখন আমরা শিখব মূলদ্বয়ের কীভাবে যোগফল আর গুণফল নির্ণয় করতে হয়। প্রথমে আমরা দেখব যে দ্বিঘাত একটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটার মূলদ্বয় যদি আলফা প্লাস বিটা হয়, আলফার বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল হবে, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে সামনে, মাইনাস বি বাই এ। এখন কেন মাইনাসটা আসতেছে এটা আমি একটু পরে দেখাবো। তার মানে মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল হলো সি বাই এ, সি বাই এ। এভাবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর গুণফল নির্ণয় করবা। আর তারপরে ত্রিঘাত একটা সমীকরণ দেখি, এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা গামা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল হবে আগের মতোই, এখানে একটা মাইনাস আছে, মাইনাস বি বাই এ। এখন দুইটা করে নিয়ে তাদের গুণফলের যোগফল হবে সি বাই এ, সি বাই এ, আর তারপর তাদের গুণফল মানে আলফা বিটা গামা হলো মাইনাস ডি বাই এ। তারপরে এটা চতুর্ঘাত সমীকরণ দেখি, একশো দিবার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইকুয়াল টু 0 সমীকরণের মূলধয় যদি আলফা বিটা গামা আর ডেল হয়, তাহলে সেক্ষেত্রে মূলধয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ। এখানে দুইটা করে নিয়ে সবগুলোর যোগফল হবে সি বাই এ, তিনটা করে নিয়ে যোগফল হবে ডি বাই এ, আর সবগুলোর গুণফল হবে ই বাই এ। এখন আমি তোমাদের দেখাবো যে কীভাবে এখানে একটা মাইনাস হলো, পরেরটা কীভাবে প্লাস হলো, আর এখানে টোটাল কয়টা পদ হবে সেটা নির্ণয় কীভাবে করতে হয়। এখানে দেখো আমি চতুর্ঘাত সমীকরণ দিয়ে দেখাই। এখানে মূল কয়টা আছে, চতুর্ঘাত সমীকরণে মূল থাকে 4টা, তার মানে 4টা মূল থেকে এখানে একটা করে নিয়ে যোগফল নির্ণয় করছি। তার মানে টোটাল মূল কয়টা, 4টা, 4টা থেকে একটা করে নিছি। তার মানে এটার ক্ষেত্রে যদি আমি হিসাব করি, 4টা থেকে একটা নিচ্ছি, মানে 4C1 ইকুয়াল টু কত হয়, 4 হয়। দেখো এখানে পদ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, এভাবে 4টা মূল থেকে একটা করে নিছি, এ কারণে 4টা পদ হয়েছে। এখন যদি পরেরটা ক্ষেত্রে চিন্তা করি, এখানে কয়টা করে নিলাম, 4টা মূল আছে টোটাল, 4টা থেকে আমি 2টা করে নিছি, ঠিক না, 2টা করে নিয়ে যোগফল নির্ণয় করছি। তার মানে এখানে লিখবো 4C2, তার মানে হয় 6টা। তার মানে দেখো 6টা হয় কি না, 1 2 3 4 5 6, তার মানে এখানে 2টা করে নিচে দেখিয়া 6টা পদ হয়েছে। তারপর যদি পরেরটা কথা চিন্তা করি, 4টা মূল থেকে আমি নিলাম কয়টা করে, 3টা করে নিচ্ছি না, আলফা বিটা গামা 3টা করে নিচ্ছি, 4C3, তার মানে কত হয় 4। দেখো এখানে 4টা পদ হয় কিনা, 1 2 3 4, এখানে 4টা পদ হয়েছে কিন্তু। আর নিচেরটার ক্ষেত্রে যদি দেখি, এখানে দেখবো 4টা থেকে 4টা করে নেওয়া হয়েছে, মানে 4C4 ইকুয়াল টু 1। দেখো এখানে পদও কিন্তু 1। এভাবে আর কি কয়টা মূল থেকে কয়টা করে নিয়ে সমষ্টি নির্ণয় করা হয়েছে, ওইগুলো নিয়ে যদি তোমরা বিন্যাস করো, তাহলে দেখতে পাবে যে টোটাল পদ কয়টা আছে। এখন কীভাবে মাইনাস হলো আর কীভাবে প্লাস হলো। এখন দেখো কয়টা করে নেওয়া হয়েছে, একটা করে নেওয়া হয় নাই। সূত্র হলো -1 ইন্টু -1 হোল টু দি পাওয়ার n ইন্টু বি বাই এ। যদি আমি শুধু যোগফলের কথা চিন্তা করি, যোগফলের কথা চিন্তা করলে সূত্র হলো এটা। এখন যোগফলের মধ্যে নিলাম কয়টা করে, একটা করে নিছিলাম না, একটা করে নিলে এখানে এনের জায়গায় হবে 1, তার মানে লিখবো -1 হোল টু দি পাওয়ার 1 ইন্টু বি বাই এ। তার মানে এটাকে আমরা লিখতে পারি মাইনাস বি বাই এ। এখন যদি পরেরটা কথা চিন্তা করি, 2টা করে নিছিলাম, 2টা করে নেওয়ার পরে এটা ক্ষেত্রে কিন্তু সেম সূত্র, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু সি বাই এ। এখন আমি 2টা করে নিছিলাম, এখন n এর জায়গায় 2 বসাবো। এখন যদি -1 এর পাওয়ার যদি 2 বসাই, -1 ইন্টু সি বাই এ, এটা প্লাস হয়ে যায় না, এই কারণে এটাকে আমরা লিখতে পারবো সি বাই এ। যদি পরেরটা চিন্তা করি, এখানে কয়টা করে নিলাম, 3টা করে নিছি, -1 হোল কিউব ইন্টু ডি বাই এ। তার মানে -1 এর পাওয়ার যদি 3 থাকে, তাহলে এটা স্বাভাবিকভাবে মাইনাস হবে, মাইনাস ডি বাই এ। আর যদি পরেরটা কথা চিন্তা করি, 4টা নিছি, কিন্তু পরেরটা কথা চিন্তা করলে -1 ইন্টু ই বাই এ, এখান থেকে ই বাই এ। এভাবে আর কি কয়টা পদ হবে সেটা আমরা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। আর কোনটা আগে প্লাস হবে কোনটার আগে মাইনাস হবে সেটা এই যে এই পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারবো। এবার যদি তোমরা ম্যাথগুলো করো, তাহলে
কয়টা পদ আর কোনটার আগে প্লাস হবে কোনটার আগে মাইনাস হবে এই প্রবলেমগুলো আর পড়তে হবে না তোমাদের। এখন কিছু নিয়ম দেখাবো, এগুলো মুখস্থ করতে হবে। যেমন একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটার ক্ষেত্রে যদি একটা মূল শূন্য হয় তাহলে সি ইজ ইকুয়াল টু 0 হবে, এটা মুখস্থ। এটা একটা এক্সাম্পল যদি দেখাই, এক্স কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটার একটা মূল যদি 0 হয় তাহলে সি কত হবে? এখানে আমি মুখস্থ বলছিলাম একটি মূল যদি শূন্য হয় তাহলে সি ইজ ইকুয়াল টু 0 হবে, তার মানে এটার আনসারটা কত হবে? 0। এখন পরেরটা যদি দেখি, এর মান যদি 0 হয় তাহলে একটা মূল হবে অসীম, আর দুইটা মূল যদি শূন্য হয় তাহলে বি ও সি দুইটাই শূন্য হবে। এখানে একটা মূল যদি শূন্য হয় তাহলে সি ইজ ইকুয়াল টু 0, আর যদি দুইটা মূল শূন্য হয় তাহলে বি আর সি দুইটাই 0 হবে। আর যদি এ আর সি দুইটাই যদি 0 হয় তাহলে একটার মূল হবে শূন্য আর অপরটা হবে অসীম। এখন মূলদ্বয়ের গুণফল যদি 1 হয় তাহলে এ আর সি সমান হবে, কি হবে? মূলদ্বয়ের গুণফল আমরা কি জানি? সি বাই এ না? সি বাই এ যদি 1 হয় তাহলে এটা কি লিখতে পারি? সি ইজ ইকুয়াল টু এ না? তার মানে দেখো সি আর এ সমান। এখন বি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, মূলদ্বয় হবে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, সেক্ষেত্রে সি যদি 0 থেকে বড় হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব, আর যদি সিটা 0 থেকে ছোট হয়ে যায় তাহলে মূলদ্বয় হবে কাল্পনিক। এরপরে মূলদ্বয়ের যোগফল যদি 0 হয়ে যায় তাহলে বি ইজ ইকুয়াল টু 0। মূলদ্বয়ের যোগফল কি জানি আমরা? মাইনাস বি বাই এ। এখন যদি এটা 0 হয় তাহলে বি ইজ ইকুয়াল টু কত হইতেছে? 0 হইতেছে। পরে দেখি এ ও সি যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে মূলদ্বয় বাস্তব হবে, আর এ বি সি তিনটা মানে যদি 0 হয় তাহলে সমীকরণটি অভিধায় পরিণত হবে। এখন ওইগুলো যদি মুখস্থ হয়ে থাকে তাহলে এখন দেখব ত্রিঘাতের যদি তিনটা মূল যে আছে, তিনটা মূল যদি প্রশ্নে বলা থাকে সমান্তর প্রগমনে আছে তাহলে ওই মূলগুলোর সাধারণ আকার হবে আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। আর যদি সেটা চতুর্ঘাতের ক্ষেত্রে হয় সমান্তর প্রগমন তাহলে সেটা হবে আলফা মাইনাস 3 বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 3 বিটা। এই সিকোয়েন্স অনুসারেই ওই মূলগুলো হবে। তারপরে ত্রিঘাতের ক্ষেত্রে যদি সেগুলো মূলগুলো যদি গুণোত্তর প্রগমনে থাকে, গুণোত্তর প্রগমনে থাকলে প্রথমটা হবে আলফা বাই আর, আলফা, আলফা আর। আর চতুর্ঘাতের ক্ষেত্রে গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে আলফা বাই আর কিউব, আলফা বাই আর, আলফা আর, আলফা আর কিউব। আর ত্রিঘাতের যে ভাজিত বা হারমোনিক প্রগমনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে 1 বাই আলফা মাইনাস বিটা, 1 বাই আলফা, 1 বাই আলফা প্লাস বিটা। তুমি যদি একটু নোটিস করো এখানে ত্রিঘাতের ক্ষেত্রে সমান্তর প্রগমনের ক্ষেত্রে কিন্তু এটা ছিল আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা, এটা শুধু এটার উল্টা। তার মানে ভাজিত বা হারমোনিক প্রগমনে যেটা থাকবে সেটা হলো সমান্তর প্রগমনের যে মূলগুলো আছে ওইগুলোর বিপরীত। যেমন দেখো এখানে 1 বাই আলফা মাইনাস বিটা আর এখানে ছিল আলফা মাইনাস বিটা। যদি এইটুক বুঝতে পারো তারপরে পরে আসি, মানে এইটুকু মুখস্থ করতে হবে তোমাদের। যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই রাশিটাতে এ বি সি সমান্তর প্রগমনে থাকবে যদি, মানে এগুলো শর্ত, সমান্তর প্রগমনে থাকবে যদি এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b হয়। এটা হলো এই শর্তটা যদি মানে তাহলে এ বি সি সমান্তর প্রগমনে থাকবে। তারপরে এ বি সি গুণোত্তর প্রগমনে থাকবে যদি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হয়। তারপরে এ বি সি বিপরীত হারমোনিক বা প্রগমনে থাকবে যদি 1 বাই এ প্লাস 1 বাই সি ইজ ইকুয়াল টু 2 বাই বি হয়। তোমরা কোন ম্যাথ করার আগে সমান্তর, গুণোত্তর বা বিপরীত আগে দেখবে যে এই নিয়মগুলা ওইগুলো ফলো করে কিনা। এগুলো যদি ফলো করে তাহলে মনে করবা প্রগমন, গুণোত্তর অথবা হারমোনিক এই তিনটাই ফলো করতেছে। ওকে, এখন আমরা দেখব বহুপদীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কীভাবে নির্ণয় করতে হয়। এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেখি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান হলো সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এটা তোমরা মুখস্থ রাখবা যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান এই সূত্র দিয়ে নির্ণয় করে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। সেক্ষেত্রে যদি এর মানটা পজিটিভ হয়, মানে 0 থেকে বড় হয়, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা হলো সর্বনিম্ন, আর এর মান যদি 0 থেকে ছোটো হয় তাহলে সেটা হবে সর্বোচ্চ মান। আর সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে এই ভেরিয়েবল এক্স নির্ণয় সূত্রটা হলো মাইনাস বি বাই 2a। এই সূত্রটা আর এই সূত্রটা মুখস্থ রাখবা। তারপরে যদি এটার উপরে একটা এমসিকিউ দেখি, 9x স্কোয়ার মাইনাস 6px প্লাস কিউ স্কোয়ার, এটা ফার্স্ট একটা কোশ্চেন 12-13 সালে আসছিল।
এখন যদি এটার ক্ষেত্রে সর্বনিম্ন মানটা নির্ণয় করি, সর্বনিম্ন মান নির্ণয় সূত্রটা কি ছিল? সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এখানে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ছিল, এখানে সি এর জায়গায় কত আছে? কিউ স্কোয়ার আছে না? তার মানে সূত্রে যদি ফেলাই সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, বি এর জায়গায় কোনটা আছে? মাইনাস 6p আছে না? মানে 6p কে যদি আমি বর্গ করি কত হয়? 36 পি স্কোয়ার হয় না? বাই 4a, 4a এর জায়গায় কত আছে? 9 আছে, 4 নং 36, এটা আসতে আসতে না? এখন যদি এটাকে লসাগু করি হবে 36 কিউ স্কোয়ার মাইনাস 36 পি স্কোয়ার বাই 36। এখানে 36 কমন নিলে উপরে নিচে কাটা যায়, থাকবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটাই হলো আনসার। এইভাবে যদি সর্বনিম্ন মান নির্ণয় করতে বলে সূত্রটা হলো সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এখন যদি তোমরা এই সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা নির্ণয় শিখে নাও, তারপরে পরে একটা রুল দেখি, এটাও ন্যূনতম মান বা সর্বোচ্চ মান নির্ণয় সূত্র। যদি কোনো ফাংশনকে কে মাইনাস পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় তবে ফাংশনটি সর্বোচ্চ মান পাওয়া যায়। কে মাইনাস পূর্ণবর্গ আকারে যদি প্রকাশ করা যায় তাহলে সেক্ষেত্রে ফাংশনটির সর্বোচ্চ মান পাওয়া যায়। এখানে এফ এক্স ইজ ইকুয়াল টু কে মাইনাস পূর্ণবর্গ, সেক্ষেত্রে সর্বোচ্চ মানটা কী হবে? এই যে এখানে যে কেটা থাকবে এটাই হলো সেই সর্বোচ্চ মান। যদি আরেকটা দেখি, কোনো ফাংশনকে কে প্লাস পূর্ণবর্গ আকারে যদি প্রকাশ করা যায় তবে ফাংশনটির সর্বনিম্ন মান পাওয়া যায়। এখানে কে মাইনাস পূর্ণবর্গ ছিল, এটা সর্বোচ্চ মান পাওয়া গেছিলো। এখানে যদি কে প্লাস পূর্ণবর্গ আকার আসে তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন মান পাওয়া যায়, আর সেই সর্বনিম্ন মানটা হলো এই কে। যদি এটার উপরে একটা এক্সাম্পল দেখি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, এটা বুয়েট 9-10 সালের একটা প্রশ্ন। এটার ন্যূনতম মান নির্ণয় করতে বলছে। এখন এটাকে আমরা দেখি এই ফর্মেটে সাজানো যায় কি না। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, একে যদি আমরা সাজাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস 5, এখানে পূর্ণবর্গের কথা বলছিল, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস, সরি এটা 4 হবে, 4। তার মানে দেখো এটা একটা পূর্ণবর্গ সাথে সামথিং আছে, এটাকে যদি আমি কে ধরি, দেখো কি আছে? কে প্লাস পূর্ণবর্গ আছে না? কে প্লাস পূর্ণবর্গ, এই সূত্রই তো এখানে অ্যাপ্লাই হয়েছে। তার মানে এখানে পূর্ণবর্গ আছে প্লাস কে আছে, এখানে কি পাওয়া যাবে? সর্বনিম্ন মান পাওয়া যাবে। এখানে ন্যূনতম মানের কথা কিন্তু বলছে, সেক্ষেত্রে ন্যূনতম মানটা কত হবে? কে, কে এখানে কত আছে? 4। তার মানে দেখো এটা হলো আনসার। এভাবে যদি একটা স্ট্রাকচার যদি এরকম পাওয়া যায় কে মাইনাস পূর্ণবর্গ, সেক্ষেত্রে সর্বোচ্চ মান পাওয়া যাবে, সর্বোচ্চ মানটা হবে এই কে। আর যদি কে প্লাস পূর্ণবর্গ পাওয়া যায় তাহলে সর্বনিম্ন মান পাওয়া যাবে, সেই সর্বনিম্ন মানটা হবে কে। এখন ম্যাথের ক্ষেত্রে দুইটা শর্ত দিব, এই শর্ত দুইটা মুখস্থ করবা। যে শর্ত সাপেক্ষে a1x স্কোয়ার প্লাস b1x প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 এবং a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দুইটির একটি সাধারণ মূল যদি বিদ্যমান থাকে তাহলে তার নির্ণয় করতে হবে a1 b2 মাইনাস a2 b1 ইন্টু b1 c2 মাইনাস b2 c1 ইজ ইকুয়াল টু c1 a2 মাইনাস c2 a1 হোল স্কোয়ার। এটা হলো এই দুইটার যে সাধারণ মূল আছে, এই দুইটা সমীকরণের যে সাধারণ মূল আছে তার নির্ণয়ের শর্ত হলো এটা মুখস্থ রাখবা। তারপরে যে শর্ত সাপেক্ষে a1x স্কোয়ার প্লাস b1x প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 এবং a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের উভয় মূলই সাধারণ। উভয় মূল যদি সাধারণ হয় সেটা শর্তটা হলো a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন। তারপরে আমরা সমীকরণ নির্ণয়টা দেখব। যদি কোনো একটা সমীকরণের মূল দেওয়া থাকে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, এবার যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যদি সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে সরাসরি তোমরা সেখানে যদি একটা সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণের মধ্যে মাইনাস এক্স বসাই দিবা, এক্সের জায়গায় মাইনাস এক্স বসাইবা, তাহলে যেই সমীকরণটা পাওয়া যাবে মাইনাস এক্স বসানোর পরে সেটাই হলো মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মূল বিশিষ্ট সমীকরণ। আর যদি কেউ মনে করো যে মাইনাস এক্স বসানোর চেয়ে তোমরা সরাসরি সমীকরণটাই মুখস্থ করতে পারবা, তাহলে তোমরা এটা মুখস্থ করবা। সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, মানে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মূল বিশিষ্ট সমীকরণ হলো সরাসরি এটা মুখস্থ করলে পারো, অথবা মাইনাস এক্স বসায় যে সূত্রটা পাবা, যে সমীকরণটা পাবা ওইটাই হলো আনসার। এখন যদি উদাহরণটা দিই, যেমন ধরো একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেওয়া আছে। এখন যদি এটার মূল বলে মাইনাস আলফা অথবা মাইনাস বিটা,
তা সেক্ষেত্রে কী বললাম, মাইনাস এক্স বসাবা। মাইনাস এক্স যদি এখানে বসাই দিই এক্সের জায়গায়, তাহলে এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাই, এটা তো এক্স স্কোয়ার থাকতেছে, এক্স স্কোয়ার থাকে। এখন যদি এক্সের জায়গায় মাইনাস এক্স বসাই, কী হবে, মাইনাস বিএক্স হবে। আর সি তো এখানে এক্স নাই, এখানে এটাই হবে। দেখো এই সমীকরণটার সাথে এই সমীকরণটা মিলল কি না, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি। এভাবে তোমরা ইচ্ছা করলে মাইনাস এক্স তো বসাতে পারো, অথবা যারা মুখস্থ পারবা তারা এই সমীকরণটা সরাসরি মুখস্থ করে নিবা। তারপর যদি দেওয়া থাকে কোন সমীকরণে মূল 1/α, 1/β, 1/গামা যদি দেখা থাকে, তাহলে সরাসরি সমীকরণের মধ্যে এক্সের জায়গায় 1/x বসাবা। তাহলে যে সমীকরণটা পাবা ওটাই হলো এই মূল বিশিষ্ট সমীকরণ। সেক্ষেত্রে তোমরা সরাসরি এই সমীকরণটা মুখস্থ করে নিতে পারো। যারা মুখস্থ পারবা, cx² + bx + a, এটাই হলো 1/α, 1/β, 1/গামা মূল বিশিষ্ট সমীকরণ। সরাসরি এটা মুখস্থ করে নিতে পারো। এরপর যদি এটা এক্সাম্পল দেই, x² - 5x - 3 = 0 সমীকরণে মূলধন যদি আলফা আর বিটা হয়, তাহলে 1/α আর 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলো। এখন এই সমীকরণটা নির্ণয় করতে গেলে 1/x বসাই দিবা। এই এক্সের জায়গার মধ্যে 1/xটা বসাই দাও। বসাই দিলে দেখবা 1/x² - 5 × 1/x - 3 = 0 এটা হয়। যদি এখানে এক্সের জায়গায় 1/x বসাই দিই, তাহলে যদি এটাকে লসাগু করো, তাহলে শেষ পর্যন্ত আসবে এটাই, 3x² + 5x মাইনাস আনসার = 0। এটাই হলো আনসার। এরপর যদি একটা দেখি x³ - px² + qx - r = 0 সমীকরণের মূলগুলোর বিপরীত মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করতে বলছে। এক্ষেত্রে মূলগুলো যদি আলফা বিটা ধরে নাও, তাহলে এর বিপরীত মূলগুলো কী হবে, 1/α 1/β না? তাহলে এক্ষেত্রেও এক্সের জায়গায় 1/x বসাই দিবা। এরপরে 3 নম্বর সমীকরণটা দেখি, যদি 1/α 1/βর জায়গায় -1/α, -1/β, -1/গামা যদি দেওয়া থাকে, আর ওটা সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে কী করবা, ওই জায়গার মধ্যে 1/x বসাইছিলা, এটার মধ্যে শুধু -1/x বসাই দিবা। তার মানে cx² - bx + a = 0 এটা বসাই দিবা। মানে এটা বসানোর পরে এই সমীকরণটা আসবে। তোমরা ইচ্ছা করলে এই সমীকরণটা সরাসরি মুখস্থ করে নিতে পারো। তারপরে দেখবো আরেকটা সমীকরণ, যদি মূলগুলা দেওয়া থাকে এভাবে n-α, n-β, n-গামা যদি এভাবে দেওয়া থাকে, তাহলে এক্সের জায়গার মধ্যে x/nটা বসাই দিবা। মানে সামনে যত থাকবে সেই সহগটা এখানে নিচে হবে n এর জায়গায়। এখন এটা দেখো গুণ অবস্থায় আছে, আলফার সাথে গুণ অবস্থায় আছে দেখা এখানে ভাগ অবস্থায় লিখলা x/n। এভাবে তোমরা সহজে মনে রাখতে পারো। যদি মনে করো যে এভাবে এসে তোমরা সমীকরণটা মনে রাখতে পারবা, এই সমীকরণ অনুযায়ী আসবে, তাহলে তোমরা কি করবা, এই সমীকরণটা সরাসরি মুখস্থ করে নিবা। পরে এর জায়গায় n এর জায়গায় n বসাবা, এর জায়গায় a বসাই দিবা, a b c মানগুলো বসাই দিলেই সরাসরি সমীকরণটা পেয়ে যাবা। এখন ax² + nbx + n² c = 0। দেখো এখানে n এর পাওয়ার কত আছে, 0, n এর পাওয়ার 1, n এর পাওয়ার 2। যত ডান দিকে যাবা n এর পাওয়ার এক করে বাড়বে। তারপরে যদি মূল থাকে আলফা প্লাস এইচ, বিটা প্লাস এইচ, গামা প্লাস এইচ, এরকম যদি মূল দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি f(x - h) বসাবা। দেখো মাঝে প্লাস চিহ্ন আছে, শুধু এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিবা। এটা এক্সের জায়গায় বসাইলে যেটা পাবা সেটা হলো সমীকরণ। তারপরে যদি থাকে আলফা মাইনাস এইচ, বিটা মাইনাস এইচ, গামা মাইনাস এইচ, তাহলে সেটার ক্ষেত্রে সমীকরণ হবে শুধু মাইনাসের জায়গায় প্লাস দিবা। এরপর যদি থাকে α/n, β/n, গামা/n মূল বিশিষ্ট সমীকরণ। দেখো এখানে ভাগ অবস্থায় কিন্তু nটা আছে। এখানে কি ছিল, গুণ অবস্থায় ছিল দেখা ভাগ অবস্থায় লিখছিলাম। এখানে ভাগ অবস্থায় দেওয়া আছে, তাহলে আমরা কীভাবে লিখবো, গুণ অবস্থায়। দেখো f(n(x) এটা x এর জায়গায় বসাই দিবা। তাহলে যে সমীকরণটা পাওয়া যাবে সেটা হলো নির্ণয় সমীকরণ। সেক্ষেত্রে তোমরা সমীকরণটা সরাসরি মুখস্থ করে নিতে পারো, n²x² + nbx + c = 0। এক্ষেত্রে কি দেখছিলাম, প্রথমে ছিল n এর পাওয়ার 0, ডান দিকে যত গেছি n এর পাওয়ার বাড়ছে। আর এটার ক্ষেত্রে উল্টা, দেখো এখানে n এর পাওয়ার 2 আছে, n এর পাওয়ার 1 আছে, n এর পাওয়ার 0 আছে। তার মানে ডান দিকে যত যাবা n এর পাওয়ার তত করে কমবে। তারপরে α², β², গামা² মূল বিশিষ্ট সমীকরণ যদি নির্ণয় করতে বলি, তাহলে সেক্ষেত্রে হবে, দেখো এখানে স্কোয়ার আছে, এখানে রুট মান আসবে, প্লাস মাইনাস √x এটা বসাই দিবা। তারপর 1/α², 1/β² 1/গামা² যদি থাকে, সেক্ষেত্রে তোমরা সরাসরি এই সূত্রটা মুখস্থ করতে পারো, c²x² + b² - 2ac × x + a² = 0।
এটা যদি তোমরা পারো, তারপরে দেখবো আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব, মূল বিশিষ্ট যদি সমীকরণ থাকে, দেখো এখানে কিউব আছে আর এখানে দেখো ঘন, মানে 3√x, এটা এক্সের জায়গায় তোমরা বসাই দিবা। যদি থাকে 1/α স্কোয়ার বিটা, 1/β স্কোয়ার আলফা, মূল বিশিষ্ট সমীকরণ, সেক্ষেত্রে তোমরা এক্সের জায়গার মধ্যে a/cx এটা বসাই দিবা। এটা বসালে যে সমীকরণটা পাবা সেটা হলো এই মূল বিশিষ্ট সমীকরণ। তারপর যদি আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে এক্সের জায়গায় তোমরা বসাবা c + a/ax। এক্ষেত্রে তোমরা সরাসরি সমীকরণটা মুখস্থ করতে পারো। সমীকরণটা মুখস্থ করলে এটা হবে ac(x² + b * a + c * x + a + c হোল স্কোয়ার। এখানে ওই সমীকরণের মধ্যে a c যে মানটা পাবা ওই মানটা যদি সরাসরি এখানে বসাও, তাহলে তোমরা আলফা প্লাস 1/β অথবা বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণটা পেয়ে যাবা। তারপরে যদি আসি আলফা -1 বিটা -1 যদি এরকম কোনো মূল থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা এই সমীকরণটা মুখস্থ করতে পারো ax² + 2a + b * ax + a + b + c। এটা হলো আলফা -1 বিটা -1 মূল বিশিষ্ট সমীকরণ। এভাবে অনেকগুলো নিয়ম দেখালাম, এগুলো যদি তোমরা কিছু মুখস্থ করে নাও, সবগুলো পড়ার দরকার হয় না, তাহলে তোমরা যদি পারো মুখস্থ করে রাখবা। এরপর যদি আমরা দেখি বহুপদীর জটিল দ্বিঘাত সমীকরণ, ওইগুলোর ক্ষেত্রে কীভাবে মূল দেওয়া থাকলে কীভাবে সমীকরণ নির্ণয় করা যায় সেটা দেখব। এখন প্রথম রুলটা দেখি, একটি মূল যদি a + bi যদি এই স্ট্রাকচার দেওয়া থাকে কোনো মূলের, সেক্ষেত্রে সমীকরণটা হবে x² - 2ax + a² + b²। তাহলে এটা যদি তোমরা মুখস্থ রাখো, তাহলে একটা এক্সাম্পল দিই। যেমন নিচের কোনটি 3 - 2i মূল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ, এখানে কিন্তু প্লাস ছিল। এখন যদি আমরা এটাকে প্লাসের নিয়মে বানাই, তাহলে এটা দেখো ভর্তি পরীক্ষা আসে কিন্তু একটা ম্যাথ। তো আমরা এটাকে লিখতে পারবো 3 + -2i। এখন দেখো এটা a + bi এরকম স্ট্রাকচার হয় নাই? হ্যাঁ। এখন a এর জায়গায় কত আছে? 3 আছে, আর b এর জায়গায় কত আছে? -2 আছে। এখন এটা সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন যদি সমীকরণটা দেখি কি, প্রথম কি ছিল? x² ছিল না? x² ছিল, -2ax, এর জায়গায় কত আছে? 3 আছে। তার মানে আগে 2 আছে আর 3, 3 × 6 মানে 6x প্লাস a² + b², এর জায়গায় কত আছে? 3, 3² মানে 9, b এর জায়গায় আছে -2 স্কোয়ার মানে 4, 9 আর 4 প্লাস 13 = 0। দেখো আনসার কিন্তু ছিল এটাই, x² - 6x + 13 = 0। এটাই হলো আনসার। এভাবে যদি একটা এরকম ধরো ফর্মুলা দেওয়া থাকে, সেটাকে এইভাবে কনভার্ট করে তারপরে আমরা সরাসরি সূত্রের মধ্যে যদি বসাই দিই, তাহলে সমীকরণটা কিন্তু এসে পড়তেছে। আর যদি আমরা সরাসরি সূত্রটা মুখস্থ না রাখি, তাহলে কি করতে হবে? এখানে এটা যেহেতু জটিল, এটার একটা অনুবন্ধী কি আছে 3 + 2i, তারপর সেটা যোগফল বাইর করতে হতো, গুণফল বাইর করে তারপরে সমীকরণ বাইর করতে হতো। এখন তোমরা যেহেতু সরাসরি সমীকরণটা জানা ফেললা, তা সরাসরি সমীকরণের মধ্যে মানটা বসাই দিলেই শর্ট ওয়েতে তোমরা দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে পারতেছো। এখন যদি এটা বুঝে থাকো, তাহলে আরেকটা তোমরা এক্সাম্পল দিতেছি তোমাদের জন্য। একটি দ্বিঘাত সমীকরণে একটা মূল যদি হয় 1 + 3i, তাহলে সমীকরণটি নির্ণয় করো। এখন যদি এটা করো, একটি দ্বিঘাত সমীকরণে একটি মূল 1 + 3i হলে সমীকরণ কোনটি? এখন দেখো এই ফর্মেটে কিন্তু আছে a + bi, এটার উত্তর হবে x² - 2x + 10। এটা তোমরা চেষ্টা করে দেখো। তারপরে যদি নিয়মটা দেখি c/a + ib, একটি মূল হলে সমীকরণটি হবে a² + b² × x² - 2acx + c² = 0। পরেরটা যদি দেখি a + √b, একটি মূল হলে সমীকরণটি হবে x² - 2ax + a² - b = 0। এক্ষেত্রে যদি এটার একটা উদাহরণ দেখি, যদি মূলত সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি হয় -1/2 - √5 হলে সমীকরণটি কি হবে? আমি কিন্তু দেখছিলাম এখানে a + √b ছিল, এখানে কিন্তু ওই ফর্মেটে নাই। তার মানে এটা যদি আমরা দেখি, যদি জটিল সংখ্যা নিয়ম অনুসারে এখানে যেহেতু নিচে আছে 2 - √5, তাহলে উপরে নিচে এটার বিপরীতটা দিয়ে গুণ করব, মানে 2 + √5 দিয়ে গুণ করব। 2 + √5 দিয়ে যদি গুণ করি, তাহলে একটা মাইনাস আছে, এখানে উপরে থাকবে একটা -1, 2 + √5, নিচে হবে 2 + √5, আর নিচে হবে 2 - √5। দেখো a² - b² এর সূত্র, যদি এখানে a² - b² দেই, তার মানে 4 - 5, নিচে একটা -1 আসতেছে, উপরে একটা -1, কাটাকাটি গেলে থাকে 2 +
√5। দেখো এখন কিন্তু এই স্ট্রাকচার আসছে a প্লাস √b a প্লাস √b এভাবে আসছে। এখন যদি এখান থেকে সরাসরি সমীকরণটা নির্ণয় করি x² - 2x + a² - b, তাহলে কত আসবে x² মাইনাস এর জায়গায় কত আছে 2 আছে, হবে 4x a² - b, a² জায়গায় আছে কত 4 মাইনাস যদি b লিখি মানে b² হবে এখানে একটা হবে -1 = 0 a² - b², তাহলে এখানে হবে x² - 4x - 1। এটা ভর্তি পরীক্ষা আসে একটা ম্যাথ। এরপরে যদি তোমাদের জন্য একটা দেই 1 + √2i মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে দেখাও। এই ম্যাথটা তোমরা নিজেরা করবে। এটার উত্তর হবে x² - 2x + 3। তারপরে দেখি c/a + √b একটা যদি মূল হয় সেটার ক্ষেত্রে সমীকরণ হবে a² - b × x² - 2acx + c²। এই সমীকরণটা তোমরা মুখস্থ করবা। এখন যদি একটা এক্সাম্পল দেখি, মূলদ সহগ বিশিষ্ট সমীকরণের একটা মূল 1/3 + √2i হলে সমীকরণটি হবে, এখানে সমীকরণটা কীভাবে নির্ণয় করবা, এখানে √2 ছিল, এখানে √2i ছিল। এখন i-কে আমরা কীভাবে লিখতে পারবো, এখানে আমরা এটা কীভাবে লিখতে পারি না 1/3 প্লাস রুটের ভিতরে -2, এইটা এই মাইনাসটা বাইরে গেলে তো i হয়। তাহলে দেখো এখানে -2কে যদি ব্র্যাকেটের ভিতরে নিই মানে -2 হবে b এর জায়গাটা রিপ্লেস করছে, মানে c/a + √b। এখানে দেখো a কি স্ট্রাকচার আসলো না। এখন যদি এই সমীকরণটা নির্ণয় করি আমরা, তাহলে কি দেখব a² - b এর জায়গায় কত ছিল 3 ছিল, a² - b মানে 9 মাইনাস b ছিল মাইনাসে প্লাস মানে 11, এখানে লিখব 11x²। এখানে একটা মাইনাস সূত্রে মাইনাস দিলাম 2acx, এর জায়গায় আছে 3, c এর জায়গায় আছে 1 মানে 2 3 × 6x। এখানে একটা সূত্রে প্লাস ছিল, এখানে c², c এর জায়গায় কত আছে 1 = 0। দেখো এটাই কিন্তু আনসার ছিল এখানে। এভাবে তোমরা সরাসরি মুখস্থ করে এই সমীকরণগুলো নির্ণয় করতে পারবা। আর এই বহুপদীর জটিল যে মূলগুলো দেওয়া থাকে এগুলা পরীক্ষা একটু বেশি করে আসে। দেখো এটাও কিন্তু ফার্স্টে আসা একটা ম্যাথ, 7-8 সালে প্রশ্নটা আসছিল। এখন তোমাদের দেখাবো মানে 4টা নিয়ম দেখাবো, এগুলা মুখস্থ করে রাখলে ভালো হয়, কারণ পরীক্ষায় এগুলো আসলে সরাসরি তোমরা আনসারগুলো লিখতে পারবা। যেমন দেওয়া আছে x² - bx + c = 0, x² - cx + b = 0। দ্বিঘাত সমীকরণদের মূল দুইটির পার্থক্য যদি একটা ধ্রুব হয় সেটার শর্ত হলো b + c + 4 = 0, x² - bx + q = 0 ও x² - qx + p = 0। সমীকরণের একটি সাধারণ মূল থাকার শর্ত হলো p + q + 1। এটাও ভর্তি পরীক্ষা আসে একটা প্রশ্ন। তারপর x² - bx + c = 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয় সেক্ষেত্রে b² - 4c - 1 = 0, আর ax² + bx + c + 1 = 0 এবং bx² + ax + 1 = 0 সমীকরণ ধরনের একটি সাধারণ মূল থাকলে সেক্ষেত্রে শর্তটা হলো a + b + 1 = 0 হয়। এগুলা মুখস্থ করবা। এখন আরেকটা নিয়ম শিখব, যদি দুইটা সমীকরণের সাধারণ মূল এ যদি দেওয়া থাকে তা নির্ণয়ের সহজ উপায় হলো সমীকরণ দ্বয় বিয়োগ করে দেওয়া। এখন যদি এই নিয়মটার উপরে একটা এক্সাম্পল দেখি, কোয়েটে আসছে এই ম্যাথটা, যদি দ্বিঘাত সমীকরণ দুইটা সমীকরণ মানে x² - 11x + a = 0 ও x² - 14x + 2a = 0 এর একটি সাধারণ মূল যদি থাকে তবে a এর মানসমূহ কত হবে সেটা বলছে নির্ণয় করতে। এখন আমি বলছিলাম যে এই নির্ণয় করার জন্য সহজ একটা পদ্ধতি হলো যে এটার যে সাধারণ মূলটা আছে, ধরো সাধারণ মূলটা ধরে নিলাম আলফা, এই আলফার মানটা দুইটা সমীকরণে বসানোর পর সে দুইটা বিয়োগ করব, বিয়োগ করার পর যে মানটা আসবে এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই এর মানটা পাওয়া যাবে। দেখি যদি সাধারণ একটা মূল যদি আলফা হয়, আলফা যদি প্রথম সমীকরণে বসাই কত হবে α² - 11α + a = 0 হয় না, এবং যদি আলফা এখানে বসাই কত হবে α² - 14α + 2a = 0। এখন যদি এই দুইটা বিয়োগ করি, বিয়োগ করলে কত আসে দেখো 2α আসে না, 2α = কত হয় a হয়, তার মানে আলফার মান কত আসতেছে a/3 আসতেছে না। এখন যদি আলফার এই মানটা এই 1 নং সমীকরণের মধ্যে যদি বসাই দিই তাহলে কি আসে a²/9 আসে -11 × a/3 + a = 0।
এখন যদি এটা সমাধান করো তাহলে এখানে এর মান পাবা 0 আর 24। দেখো 0 আর 24 আছে এই যে এখানে, তার মানে এটাই হলো আনসার। এভাবে যদি সাধারণ মূল দেওয়া থাকে সেক্ষেত্রে যদি এই এটা নির্ণয় করতে বলে কনস্ট্যান্টটা, তাহলে তোমরা প্রথমে কি করবা, সাধারণ মূলটা 2 সমীকরণে বসায়া বিয়োগফল নির্ণয় করবা। সেখানে আলফার যেই মানটা পাবা সেই আলফার মানটা যে কোনো একটা সমীকরণে বসায়া সেই কনস্ট্যান্ট বা এর মানটা নির্ণয় করবা। এখন তোমাদের জন্য দিয়ে দিই, যদি এক্স স্কোয়ার প্লাস 2cx প্লাস বি ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় দুইটা সমীকরণের যদি একটা সাধারণ মূলও থাকে, তবে এ প্লাস 4b প্লাস 4c এর মান কত, এটা রুয়েটে আসে একটা ম্যাথ। এটার ক্ষেত্রেও সেম, একটা সাধারণ মূল এখানে বসাবা, বসালে এখান থেকে এক্সের একটা মান পাবা, এক্সের যে মানটা পাবা সেটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই এইটা একটা মান পেয়ে যাবে, এই মানটাই পাবা তোমরা। যদি এটা বুঝে থাকো তাহলে আরেকটা নিয়ম দেখি, যদি কোনো দ্বিঘাত সমীকরণের সহগগুলো মূলত হবে বলা না থাকলে এবং দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি a প্লাস রুট বি হয়, তাহলে সেক্ষেত্রে অসংখ্য সমীকরণ সম্ভব। ব্যাপারটা যদি আরেকটু বোঝায় একটা উদাহরণ দিয়ে, একটি মূলত সহগ বিশিষ্ট, এখানে কি বলছিল, সহগ যদি মূলত বলা না থাকে, এখানে কিন্তু মূলত বলা আছে, তার মানে এই ক্ষেত্রে অসংখ্য সমীকরণ সম্ভব না। এখানে বলে দিয়েছে তারা সরাসরি মূলত সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি 2 প্লাস রুট 5, দেখো a প্লাস রুট বি এই ফর্মেটে কিন্তু এটা আছে, 2 প্লাস রুট 5 হলে সমীকরণটি নির্ণয় করো। এখন যদি আমরা ধরে নিই সে একটা মূল ছিল x, একটা মূল যদি এটা x ধরলাম 2 প্লাস রুট 5, এখন সমীকরণ নির্ণয় করবো আমরা, x মাইনাস 2টা এখানে নিয়ে আসলাম, রুট 5টা ওইদিকে রাখলাম। এখন যদি আমরা বর্গ করে দিই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 5, অতএব এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটাই হলো নির্ণয়ের সমীকরণ। এখন উপরের লাইনটা একবার বুঝাই, এখন যদি বলা থাকতো এখানে এটা মূলত সহগ না, তাহলে কিন্তু অসংখ্য সমীকরণ সম্ভব হতো। কীভাবে সম্ভব হতো, দেখো এখানে 2 প্লাস রুট 5 আছে না, সেখানে হতে পারতো মাইনাস 2 প্লাস রুট 5, হতে পারতো মাইনাস 2 মাইনাস রুট 5 হতে পারতো, অথবা 2 মাইনাস রুট 5 হতে পারতো, এবার যে কোনো কিছুই সম্ভব হতো। এই জন্য যদি এখানে মূলত সহগ বিশিষ্ট যদি বলা না থাকে সেক্ষেত্রে অসংখ্য সমীকরণ সম্ভব। তাই একটা অঙ্ক যে সময় করবা ওই সময় লক্ষ্য করবা এখানে এই মূলত সহগটা দেওয়া আছে কিনা, আর একটা মূল দেয়া থাকলে সেটা সমীকরণে বসে দেখবা যে সিদ্ধ হয় কিনা, অনেক ক্ষেত্রে সিদ্ধ হয় না, তাই চেক করে নিবা পরীক্ষার সময় যে সেটা সিদ্ধ করে কিনা সমীকরণকে। তারপর যদি দেখো দুইটা মুখস্থ করবা, একটি দ্বিঘাত রাশির পূর্ণবর্গ হওয়ার শর্ত এবং অনুরূপ দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় পরস্পর সমান হওয়ার শর্ত কিন্তু একটাই। আর একটা মুখস্থ করবা, দুইটি দ্বিঘাত রাশির সাধারণ উৎপাদক থাকার শর্ত তাদের অনুরূপ দ্বিঘাত সমীকরণ দ্বয়ের সাধারণ মূল থাকার শর্তের অনুরূপ। এই দুইটা তোমরা মুখস্থ করে রাখবা। এরপর যদি আরেকটা নিয়ম দেখি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের একটা মূল অপরটির যদি n গুণ হয়, তাহলে সেক্ষেত্রে শর্তটা কি, এন বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি ইন্টু 1 প্লাস এন হোল স্কোয়ার। এখানে এনটা কি, এনটা হলো একটা মূল অপরটির কত গুণ সেটাই হলো এনটা রিপ্রেজেন্ট করতেছে। এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের ক্ষেত্রে 9ac ইজ ইকুয়াল টু 2b স্কোয়ার হলে তার মূলদ্বয়ের ধরন কেমন হবে, এটা সাস্টে আসে একটা প্রশ্ন 16-17 সালের। এখন দেখো এই ফর্ম্যাট আছে কিনা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণ, দেখো 9ac, এখানে ac ইন্টু 1 প্লাস এন হোল স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মানে এন বি স্কোয়ার। এখানে বসে মূলের ধরন কেমন হবে, মানে বসে একটা মূল অপরটির কত গুণ বা মূলদ্বয়ের মধ্যে সম্পর্কটা কি এটা নির্ণয় করতে বলছে। এখন দেখো এই সূত্র অনুযায়ী যদি ফেলাই, দেখো এন বি স্কোয়ার মানে কত 2, আর এখানে দেখো 9 আছে, 9কে যদি আমরা লিখি 2 প্লাস 1 মানে এইভাবে যদি ভাঙায় লিখি, তাহলে দেখো 2 প্লাস 1 হোল স্কোয়ার মানে কত হয় 9 হয়। দেখো আরেকবার যদি লিখি, যদি এরকমভাবে লিখি, এখানে এনের জায়গায় কত আছে 2 ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি আছে, এখানে এসিটা আমি রাখলাম, এখানে 9কে কীভাবে আমরা বাংলায় লিখবো 1 প্লাস 2 হোল স্কোয়ার, দেখো 3 হোল স্কোয়ার মানে 9 হইতেছে, এখানে এনের জায়গায় কত দখল করতেছে 2, তার মানে দেখো এখানে একটা এন গুণের জায়গায় আছে কত 2, মানে এখানে এন হচ্ছে 2, তার মানে এই মূলধনের মধ্যে সম্পর্ক কি, একটা অপরটির 2 গুণ, একটি অপরটির দ্বিগুণ। এভাবে তোমরা যদি এই নিয়মটা মনে রাখো
তাহলে এরকম ধরনের যদি কোনো প্রশ্ন আসে সেগুলা খুব ভালোভাবে দিয়ে দিতে পারবে। বুঝতে পারলা? এখন নিয়মগুলো সব শিখাই দিছি, ওইগুলোর বাইরেও কিছু এক্সট্রা কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আমরা দেখব শর্টকাট ওয়েতে করা ট্রাই করবো। আবার এখানে দেখো কুয়েটের একটা প্রশ্ন 14-15 সালের a প্লাস রুট 1 মাইনাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 প্লাস এ মাইনাস রুট 1 মাইনাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এর মানটা কত নির্ণয় করতে বলছে। এখন আমরা এই মানটা কীভাবে নির্ণয় করব? এখন যদি আমরা বড় করে করতে চাই 6-এর পাওয়ার মানে অনেক সূত্র ভাঙাতে হবে, এত তো সময় নাই এমসিকিউর মধ্যে। তাই আমরা কী করব, যে কোনো একটা মান এখানে বসাই দিব। এখন কত বসাইতে পারি হিসাব করো, এখানে কিন্তু রুট আছে, যে কোনো মান বসানো যাবে না, নেগেটিভ মান এখানে আসতে পারবে না, সর্বোচ্চ 0। এখানে যদি আমরা 1 বসাই দিই, 1 বসাইলে এইটুক পার্ট 0 হয়ে যেতেছে, তার মানে থেকে সামনে 1 থাকে, 1 টু দি পাওয়ার 6 মানে a ইকুয়াল টু 1 বসাইলাম, 1 টু দি পাওয়ার 6 প্লাস এখানেও কিন্তু 1 টু দি পাওয়ার 6 থাকে, তার মানে কত হয় 2। এখানে 2 আসতেছে উপরেরটার মান। এখানে যদি 1 বসাইছিলাম, 1টা যদি আমি নিচে কোনো যে একটা অপশনের মধ্যে বসাই, দেখো এটার মধ্যে যদি 1 বসাই দিই, এটা কিন্তু হয় 24 মাইনাস 24 থাকে কত 2। তার মানে দেখো উপরেরটা আর নিচেরটা মান কিন্তু মিলে গেল, তার মানে উত্তর হলো এটা। এখন যদি আরও কিছু ম্যাথ দেখি, বুটেক্স 16-17 সালে এই কোশ্চেনটা আসছিল। এই কোশ্চেনটার মধ্যে বলতেছে যদি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণে মূল হয় আলফা বিটা হয়, তাহলে কিউ বাই পি মাইনাস আলফা ও কিউ বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণটা কী হবে? যদি আলফা বিটা বিশিষ্ট হয়, তার মানে আলফার মানটা এখানে আমরা বসাই দিই সমীকরণের মধ্যে, যেহেতু এটার মূল এটা, তার মানে বসালে কী হয় আলফা মাইনাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আলফা কমন নিই, আলফা কমন নিলে আলফা মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 হয় না? এখন যদি মাইনাস আলফা নিই, পি মাইনাস আলফা হয় প্লাস কিউ ইকুয়াল টু 0। এখন যদি আলফা লিখি এখানে কী হবে কিউ বাই পি মাইনাস আলফা আমরা লিখতে পারি না? এখন দেখো আলফার মানটা কি আসছে, কিউ বাই পি মাইনাস আলফা। দেখো কিউ বাই পি মাইনাস আলফা আসতেছে না? তার মানে আলফা বলতে বোঝায় এইটা। তাই অনুরূপভাবে আমরা কি লিখতে পারবো, অনুরূপভাবে বিটা ইজ ইকুয়াল টু এই যে এটা কিউ বাই পি মাইনাস বিটা। তাহলে বলতে গেলে আলফা আর বিটা আর এই দুইটা মূল একই, তার মানে এইটা থেকে যে সমীকরণটা পাওয়া গেছে এগুলো থেকেও সেম সমীকরণটাই পাওয়া যাবে। তার মানে এই মূল বিশিষ্ট সমীকরণ কোনটা হবে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তার মানে এই সমীকরণটাই পাওয়া যাবে, এটাই হলো আনসার। এটা বুটেক্সে আসছিল প্রশ্ন। তারপরে একটা দেখি 3x কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এর মূলগুলো যদি আলফা বিটা গামা হয়, তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এর মান নির্ণয় করতে বলছে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 16-17 সালে একটা প্রশ্ন। তাহলে এক্ষেত্রে যদি লিখি আমরা 3x কিউব ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি, তার মানে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1/3। এখন যদি আমরা এটার ঘন ওমেগা এখানে আসবে আবার 1/3 ইন্টু ওমেগা স্কোয়ার। এখানে যদি ঘন করি তাহলে এই 3টা মূল পাওয়া যাবে। এখানে কি বলছে, এখানে 3টা মান আলফা বিটা গামা ধরে নিলাম এগুলা। এখন এগুলা সবটি ঘন করে তারপর যোগফল করতে বলছে। এটা ঘন করলে কত হয় 1/3 থাকে। তার মানে এটা ঘন যদি করে যোগফল করি, মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব ইজ ইকুয়াল টু হবে কত হবে, এটা 1/3 প্লাস 1/3 ইন্টু ওমেগা কিউব প্লাস 1/3 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6। এভাবে তো লিখতে পারি, ঠিক না? এখন 1/3 আমরা যদি কমন নিই, 1/3 কমন নেওয়ার দরকার নাই, এটার মান হলো 1, এটার মান হলো 1। তার মানে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 মান হয় কত 1। এটা হলো দেখো ওই যে 1 আছে, এটা হলো আনসার। এখন পরেরটা যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ। এটাও ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালের একটা প্রশ্ন। এখন যদি এটা নির্ণয় করি, এটা কীভাবে নির্ণয় করবো, ধর এটার সমীকরণে একটা মূল আলফা আমি ধরে নিলাম, এটা এই সমীকরণে একটা মূল আলফা, আর নতুন যে সমীকরণটা হলো সেটা ধরলাম এক্স। এখন এক্স ইজ ইকুয়াল টু কত হবে, আগের সমীকরণ থেকে 2 কম, মূল থেকে 2 কম, মানে আলফা মাইনাস 2। এটাই তো লিখতে পারি আমরা। তার মানে আলফা কী লিখতে পারি, এক্স প্লাস 2। এখন আমরা জানতাম যে আলফা এই সমীকরণের একটা মূল, তার মানে ওই আলফাটা এইখানে বসানো যাবে। এখন যদি আলফার মানটা কত আসছে, আলফা যদি এখানে সরাসরি বসাই, আলফা স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হয় না? এখন আলফার জায়গায় x প্লাস 2 বসাই, x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু x প্লাস 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0।
এখন যদি এটাকে ভাঙাই তাহলে সমীকরণটা হবে -3x - 8 = 0। এটাই ছিল আনসার। তার মানে এভাবে যদি বলা থাকে তাহলে এভাবে আমরা সমীকরণ সহজে নির্ণয় করে ফেলতে পারবো। তারপর যদি দেখি কোনো ত্রিঘাত সমীকরণের 3টা মূল 2, 3 আর 4 হলে সমীকরণটি কত হবে? এটা যদি সমীকরণ নির্ণয় করতে যাই তাহলে সামনে একটা কনস্ট্যান্ট দিব, তারপরে x - 2 × x - 3 × x - 4 = 0 লিখব। এখানে যেগুলো দেওয়া আছে x থেকে সেগুলো বিয়োগ করে গুণফল নির্ণয় করব। ভিতরে যদি সবগুলো গুণ করি তাহলে হবে x³ - 9x² - 26x - 24 = 0। এটাই হলো নির্ণয় সমীকরণ। তারপর যদি আজকের শেষ একটা ম্যাথ দেখি, দেওয়া আছে x² - bx + c = 0 আকারের কোনো দ্বিঘাত সমীকরণের ধ্রুবক পদটি 54 এর স্থলে ভুলক্রমে 56 হওয়ায় তার মূলদ্বয় 7 ও 8 হয়েছে। শুদ্ধ সমীকরণের মূল কোনটি? এখানে কিন্তু 54টা ঠিক আছে, 54 জায়গায় 56 দিছে, তার মানে কনস্ট্যান্ট। এই c এর মানটা কিন্তু ঠিক আছে, তার মানে আমরা কি লিখতে পারি? x² - bx + 54 = 0। এটা কিন্তু আমরা লিখতে পারি। 56 ভুল ছিল, 56 কারণে মূলটাও ভুল আসছিল। এখন দেখো ধ্রুবক কিন্তু, এখন যদি মূলদ্বয়ের গুণফলের কথা বলি, মূলদ্বয়ের গুণফল বলতে আমরা কি জানতাম? c/a, ঠিক না? আমরা তো গুণফল কি জানতাম? c/a। তার মানে দেখো মূলদ্বয়ের গুণফল যদি লিখি, যেহেতু দ্বিঘাত সমীকরণ, আলফা বিটা লিখি, দুইটা ধরে নিলাম। আলফা বিটা মান কত? 54 কিন্তু দেওয়া আছে। এখন অপশন টেস্ট করি, মানে কত কত গুণ করলে দুইটা মূল, তো দুইটা মূল কত কত গুণ করলে 54 হয়। দেখো 6 নং 54, আর কোনোটা কিন্তু 54 হয় না। তার মানে একটা মূল হবে 6 আর একটা মান হবে 9। দেখো এটা কোথায় দেওয়া আছে? এটাই। এভাবে অপশন টেস্ট করে সহজে আমরা এমসিকিউর আনসারগুলো করতে পারবো। আজকে তোমাদের বহুপদী ও বহুপদী সমীকরণের অনেকগুলো ট্রিক্স আমি শিখাই দিলাম। এগুলো তোমরা যদি ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে এইচএসসি, এডমিশন, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যে কোনো ক্ষেত্রেই তোমরা ভালো কিছু করতে পারবা। তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।